বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, সমস্ত নবীগণেরা বাবাজি আমার নবী মুস্তাফার পেছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি আপনার নামাজ পড়া কমপ্লিট হলো, আপনার বোরাকটাকে নিয়ে এসেছে বাবাও। বোরাকের পিঠে আমার নবী মুস্তাফা চড়বেন। আমার নবী যে বলতেছে, বলো গো জিবরিল আমিন, এত পাতলা বোরাক কেন? জানো চোখে কেঁদে কেঁদে ঘা করেছি। কি ব্যাপারে? বোরাকটা তুমি জান্নাত থেকে নিয়ে এসেছো। জিবরিল আমিন বলছো, গো দয়াল নবীজি, আপনাকে আনবার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা 70,000 বছর ধরে জান্নাতে বোরাক বানিয়েছে, 40,000 বোরাক। ওগো নবীজি, জান্নাতে অনেক মোটা মোটা বোরাক ছিল, অনেক সুন্দর সুন্দর বোরাক ছিল, কিন্তু এই বোরাকটা কেন পাঠিয়েছে আপনি কি জানেন? আমার নবীজি বলতেছে, জিবরিল আমিন, আমি জানবো না তো কে জানবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, বলো গো আমার জিবরিল আমিন, এই বোরাকটা আমার জন্য কেঁদে কেঁদে চোখে ঘা করে নিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য এই বোরাকটা 1 নয় 2 নয়, প্রায় 70,000 বছর ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করে নাই। আপনার জন্য কেঁদে কেঁদে পাগল। আপনাকে তার পিঠে চড়াবার জন্য তিনি এই দিনটার অপেক্ষাতে বসেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোরাকের পিঠে যখন বাবা নবী মুস্তাফা চাপলেন, বাবা নবী মুস্তাফা চাপলেন, প্রথম আসমান যাবেন। জোরে বলেন। হযরতে ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ। বাবাজি সমস্ত ফারিস্তারও, এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীকে দেখার পরে বলছে, স্বাগতম স্বাগতম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও গো নবীজি, আপনার আমরা দিদার পেয়ে গেলাম। জোরে বলেন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে নিয়ে দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় আসমান গেলেন, চতুর্থ আসমান গেলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, পঞ্চম আসমান গেলেন। পঞ্চম মানে 5 নাম্বার, 6 নাম্বার আসমান। 6 নাম্বার আসমানে গিয়ে বাবাজি জিবরিল আমিন দাঁড়িয়ে গেছে। আমার নবীজি বলছে, জিবরিল আমিন, আপনি যাবেন না? বলে, যাবো, কিন্তু এখান থেকে আমার ডিউটি শেষ। বলে, কেন? বলে, এই জায়গাটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। যেরকম কি বললাম, সিদরাতুল মুনতাহা। বলে, এই জায়গা থেকে নিয়ে আমি আর 1 ধাপও আগে যেতে পারবো না। যদি বাড়ি তো আমার যতগুলি ডানা আছে সব পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলবেন না? আমার নবীজি বলছে, জিবরিল আমিন, তুমি এই জায়গা থেকে নিয়ে আমাকে কথা পৌঁছাতে। জিবরিল আমিন বলছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে নিয়ে আমি সমস্ত নবীদের কাছে পায়গামগুলো পৌঁছে দিতাম। জোরে বলে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আমার নবী মুস্তাফা বাবাজি ওই সিদরাতুল মুনতাহাতে যখন পৌঁছালেন, পৌঁছানোর পরে একটি সোনালী কালারের গাছ দেখতে পেল। কি পেল? সোনালী কালার। ওই সোনালী কালারের গাছের কথা বাবাজি জিবরিল আমিনকে বলতেছে, জিবরিল আমিন, ওই সোনালী কালারের গাছ যেটা আছে, ওই গাছটা কিসের? বলে, ওটাই হচ্ছে মানুষের মরণের গাছ। ওই পাতাতে দেখতে বাবাজি হাতির কানের মতো পাতা। কিসের মতন? হাতির কানের মতো পাতা। ওই পাতাতে প্রত্যেকটা বাবাজি মুমিন মুসলমানদের এবং সমস্ত বাবাজি নাম লেখা আছে। যার যখন মরণ হয় ওই পাতাটা বাবা ঝরে যায়, তার দুনিয়া থেকে বাবা ইন্তিকাল হয়। ওদিকে যাচ্ছি না বাবাজি, আমার নবী মুস্তাফা যাবেন লা মাকাতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার নবীজি, নবীজি আপনি আসুন। আও আদনা, আও আদনা, আরো কাছে আসুন, কাছে আসুন। জোরে বলুন। আমার নবীজি বলছে, গো আল্লাহ, তাহলে আমার জুতোটা খুলি।
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো হাবিব আপনি জুতো মোবারক খুলবেন লাও। আল্লাহর নবী বলতেছে বলো গো আল্লাহ যখন মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে আপনার সাথে কথা বলতো আপনি তো মুসা নবীকে জুতা খুলে উঠতে বলতেন। ওগো আমার আল্লাহ আপনি আমাকে কেন জুতো খুলতে মানা করতেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো হাবিবে গো আপনি হলেন উনি ছিলেন কালিমুল্লাহ আর আপনি হলেন হাবিবুল্লাহ। যারা বলেন না বলো গো নবীজি আপনি হলেন হাবিবুল্লাহ উনি ছিলেন কালিমুল্লাহ। গো নবীজি আপনার জুতা মোবারক আরশের চেয়েও দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। লামত কি হয় লা ইলাহা আলিফিত কি হয় আল্লাহ মিমিত কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। জোরে বলুন লামত কি হয় লা ইলাহা আলিফিত কি হয় আল্লাহ মিমিত কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হোসাইন শহীদ আজম ইমামে হোসাইন নাসা তাহার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জরলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাইলে বোঝা গেল আমরা নবীকে মোহাব্বত কে কে করতে রাজি? একটু হাত তুলেন তো বাবা। ভালোবাসবো তো? জি। তাইলে বাবা যে ভালোবাসতে গেলে নামাজের প্রয়োজন আছে না নাই? জি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনাদের যে মসজিদের উপলক্ষে জালসা নাকি? জি আমি শুনলাম 120 না 130 বছর আগের মসজিদ, তাই না বাবা? এখানে আবার মসজিদটা হয়েছে কোন ব্যক্তি আমার তো জানা নাই, একটু হালকা হালকা শুনলাম কোন ব্যক্তি এসে নামাজ পড়ছেন, পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলেন, স্বপ্ন দেখেছেন এখানে মসজিদ তৈরি করো। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা সেই মুসলমান। কি মুসলমান? কোন মুসলমান? আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, আরে তেলের গাড়ি তেলে চলে রে। আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, আরে তেলের গাড়ি তেলে চলে রে। আরে বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। বিনা তেলে গাড়ি চালাচ্ছে আমার নবী মুস্তাফা, বুরাক নিয়ে খোদার সঙ্গে দিদার করেছেন। এই বাবাজি মুসলমান বাইরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব গো আপনি আরো কাছে আছেন, আওয়াজ নাও আরো কাছে আসেন। বাবাজি মুসলমান বাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে যখন বাবা ডাইরি দিদার করলেন, ডান দিকে দেখতে পেলো বাবা একটা জান্নাত, বাম দিকে দেখতে পেলো জাহান্নাম। জাহান্নামের দিকে আমার নবীজি তাকালেন, বাবাজি দাও 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 করে বাবা আগুনে জ্বলতে আছে। এদিকে বাবা বাম
দিকে বাবাজি তাকিয়েছে। বেরাদার ইসলাম তারা জানো জান্নাত জান্নাত ঘুরে বেড়াতেছি। আমার নবীজি বলতেছে বলো আল্লাহ ডান দিকে কি বাম দিকে কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বল হাবিব যারা আমার নেক বান্দা হবে, যারা আপনার সঙ্গে মোহাব্বত করবে ও গো হাবিব তাদের জায়গা হবে জান্নাতে। ও গো নবীজি যারা আপনাকে মোহাব্বত করবে না, যারা নামাজ রোজা যাকাত করবে না ও গো আমার হাবিব তাদের জায়গা হলো জাহান্নামে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে کرام এইরকম ভাবে নি আমার নবী মুস্তাফা এক নয় দুই নয় তিন নয় বাবাজি ২৭,০০০ কথা বলেছে। বহুত লম্বা বড় ঘটনা বাবাও, মিরাজের ঘটনা। কমসে কম বাবা ৩ রাত্রি লাগবে। রাত্রি ৩ রাত্রি লাগবে। যেগুলো মেন মেন ঘটনা আপনাদের সম্মুখে বাবা যে তোনা দাঁড়াবো। যখন বাবা কথাবার্তা হয়ে গেল আমার নবীজি বলছি বলে আল্লাহ গো আল্লাহ আমি এখন যাব দুনিয়াতে। আমার সাহাবীরাও আমাকে যদি দেখতে না পায় তারা অস্থির হয়ে যাবে, তারা আমাকে দেখতে না পেলে পরে তারা কাঁদাকাটি শুরু করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আপনি যখন দুনিয়াতে যাবেন তখনই সকাল হবে। এ বাবাজি এক ধরনের মানুষ তারা বাবাজি বিশ্বাস করে না। কি গো আমার নবী কি এক রাত্রে কি খোদার সঙ্গে দিদার করতে পারে না? কি পারে বাবা? আল্লাহ ক্ষমতা দিয়েছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام আমার নবীজি বলতেছি বলে আল্লাহ গো আমি এখন আপনার কাছ থেকে বিদায় নিই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলে হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সুরামানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বনো গো আমার নবীজি নবীজি এই কলমায়ে তৈয়ব যদি আমার বান্দারা যদি ২৪ ঘন্টার মধ্যে একটা গুনাহ করে দেয়, দিল থেকে যদি এই কলমাটা পড়ে আল্লাহ আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই ২৪ ঘন্টার ভিতরে আমি তার গুনাহটাকে maaf করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বাবা এক পা দুপা করে বিদায় নিতেছে। আমার নবীজি বলতেছে বলো আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আমার উম্মতের জন্য কি তোফা হবে না? জোরে বলেন। আচ্ছা আপনারা যখন এখান থেকে জালসা করে যাবেন বাড়ি, তো বাড়িতে ছেলে হোক বা নাতি হোক বা পতা হোক বলবে দাদু তুমি না জালসা শুনতে গেছিলে কিছু তোফাটা বালিয়ে আসনি, বলে কি বলে না? সবাই বলে। তোমার নবীজি বলছে আল্লাহ গো আপনার সঙ্গে যে আমি দিদার করছি আমার সাহাবীরা যদি বলে যে হ্যাঁ নবী গো আপনি তো খোদার সঙ্গে দিদার করে আসলেন, আমাদের জন্য কি তোফা নিয়ে এসেছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হাবিব ওগো আমার হাবিব আপনাকে আমি উম্মতের জন্য ফরজ করে দিলাম ৫০ ওয়াক্ত নামাজ। কত আমরা পড়ি? কত? ৫ পড়ি। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিবি গো আপনার উম্মতের জন্য ৫০ ওয়াক্ত নামাজকে আমি ফরজ করে দিলাম। আমার নবীজি বাবা খুব আনন্দিত বাবাও চলে যায়। এইদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام মুসা কালিমুল্লাহর সঙ্গে ৬ নম্বর আসমানে দেখো আমার নবী মুস্তাফা যখন যাচ্ছেন বাবা মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি বলো গো আমার নবীজি আপনি এত আনন্দিত কেন? বলে আনন্দিত কি এমনি হয়েছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এক নয় দুই নয় ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলছে বলো গো নবীজি আপনার উম্মতেরা ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার খোদার কাছে যান, যাওয়ার পরে কিছুটা নামাজ কমায়া নিয়ে আসেন। বেরাদুল ইসলাম আমার নবী মুস্তাফা মুসা নবীর কাছ থেকে আবার বাবা ব্যাকুল হয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে ওগো আল্লাহ আমার উম্মতেরা তো ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ গো আপনি কমায়া দিন। বাবাজি ৫ কমায়া দিল। আবার মুসা
আপনার কিনা নবী মুস্তাফা চলতে লাগলেন। আমার মুসা নবী বলছে, বলো গো হাবিব, কত ওয়াক্ত নামাজ কমিয়েছে? বলে 5। বলে তবুও পড়তে পারবে না। যান, আপনি যান আল্লাহর কাছে, আবার কিছুটা নামাজ কমায় আসুন। আমার নবী মুস্তাফা আবার আসলেন আল্লাহর কাছে। বাবাজি বলতে চান লাগো, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, কিছুটা নামাজ হালকা করে দিন, হালকা করে দিন। যখন বাবাজি এই কথা বলার পরে আবার 5 কমায়া দিল। থাকলো বাবা কত? 40 থাকলো। এইরকম ভাবে মুসা নবী বারবার করে বলতে থাকে, বাবা 1 নয় 2 নয়, উম্মতের জন্য আমার নবী মুস্তাফা 9 বার দিদার করেছেন, আর নবীজির জন্য 1 বার। তাইলে বাবা কতবার দিদার করেছে? 10 বার। নবীজির জন্য 1 বার, আর আমাদের জন্য কবার? 9 বার। তারে বাবাজি 9 বার যাবাতে 5 করে কমিয়ে কমিয়ে বাবা থাকলো কত? 5। আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে আবার মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা, যে নবী গো কত কমিয়েছে? বলে সব কমিয়ে দিয়েছে, 5 ওয়াক্ত আছে। মুসা কালিমুল্লাহ বলতে গো নবীজি, আপনার উম্মতেরাও এই নামাজ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারবে না। ফজর পড়বে তো জোহর নাই, জোহর পড়বে তো আসর নাই, আসর পড়বে তো মাগরিব নাই, মাগরিব পড়বে তো ঈশা নাই। এই কথা যখন বললেন, কি তো বাবা হাদিস শরীফ থেকে প্রমাণিত, বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের মধ্যে কমিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে তাদেরকে আমি 50 ওয়াক্তের নামাজের সব দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের রাকাত গুলো কমেছে বাবা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যায়। এ যুবকেরাও, ওগো আমার ভাই, ও মা খালাও, শুনে যান মারাতের বালা গো মা দননে, আমার নবী মুস্তাফা বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকিরাম মুসা কালিমুল্লাহকে বলে, বলো গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে নাও, শুনে নাও, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি নিয়ে যাচ্তেছি। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকিরাম, আচ্ছা বলুন তো বাবা, আল্লাহ পাক তো আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তবু দিলে কেন? কি আল্লাহ তো জানে? আল্লাহ জানে না? আল্লাহ সব জানেন। আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন ইন্নাল্লাহা সামিউন বাসির। জোরে বলেন। তাহলে তবুও নবীকে 50 ওয়াক্ত নামাজ দিল কেন? আমার 2টা ভাই 500 টাকা হবে, আমি বলে দেবো। কঠিন বড় পয়েন্ট বাবা এই জায়গাটা, যদি শুনতে চান তো 2টা ভাই 500 টাকা নিয়েছে হবে। কি গো, 2টা ভাই হবে 500 টাকা। মেন পয়েন্ট আপনাদেরকে এখানে বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন নবীকে 50 ওয়াক্ত নামাজ জানা শর্ত দিয়েছিলেন? আছেন ভাই, হবে? নবীর মহব্বতে 2টা ভাই 500 হবে না? কি গো, কি ব্যাপারে আর কথা কি বুঝতে পারো না? কি ব্যাপার, হবে না? দুজন ভাই 500 টাকার হবে না? এখন যদি না থাকে তো নামটা লিখে দিবেন। আছেন? 2টো ভাই, নবীর আশিক, নবীর প্রেমিক। জি, আমি তো দেখলাম এই এলাকা যখন ঢুকলাম সবাই তো বড় লোক গো, সবার 2তলা বাড়ি। কি তাহলে বাবা যে এই মসজিদ ঘরকে চিকন করতে হবে কি হবে না? চিকনও করতে হবে, প্লাস মসজিদে মুসল্লিও বাড়তে হবে, নাকি বলছেন? আগকালকার জামানাতে বাবা যে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন হয়েছে পাকা, মসজিদ হয়েছে পাকা, আর মুসল্লি হয়েছে কাঁচা। কি 2টা ভাই হবে না 500 টাকা? চলেছেন? কি নাম বলে দিবেন, কি নামটা বলে? চিনেন তো? একজন বেনামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500 আল্লাহ তিনার দানকে কবুল করে নিও যেরকম আল্লাহ মাবিন। বাবা যে আমি মুসাফির ব্যক্তি যেটা দোয়া করবো আল্লাহ বলে আমি 3 জন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করি। 1 নম্বর মুসাফিরের, 2 নম্বর মাজমুনের, 3 নম্বর হচ্ছে বাবাজি ফকির মিসকিনদের। জোরে বলে জি। তাহলে এক ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দাও। জোরে বলেন। আর একটা ভাই হবে না 500 টাকা আছেন? ও ভাই আমার মা বোনেরা আছে না নাই? যা বাবা এরা তো মনে হচ্ছে চুপচাপ বসিয়ে আছে গো। আর একটা ভাই 500 হবে না? নবীর মহব্বতে কি নাম? হ্যাঁ নাম নাই? যা বাবা এদেরকে বিনা নামে ডাকা নাকি গো? হ্যাঁ যাক একজন বে নামে দিয়েছে 500। কি নাম তোমার? আজিজ গাজী দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আজিজ গাজী দিয়েছে 500 টাকার দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর একজন বে নামে দিয়েছে 500 টাকা। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিকেরা চলুন তাহলে আমরা জেনে নিই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ দিলে আমার নবীজি বাবাজি চলে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে ইশারা করে দিল। কাকে? মুসা নবীকে ইশারা করে দেয়, হে মুসা নবী আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। আমার হাবিবুল্লাহকে ছাড়তে ইচ্ছা করে নাও, আমার হাবিবুল্লাহকে বারবার দেখতে ইচ্ছা করতেছে। হে মুসা নবী তুমি আমার হাবিবুল্লাহকে তোমার কাছ থেকে ব্যাকিন করে বারবার আমার কাছে পাঠাও। শুধু একটাই উদ্দেশ্য, আমার হাবিবুল্লাহকে দেখতে চায়। এটার নাম হলো প্রেম, এটার নাম হলো বাবা ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রেম, এটার নাম হচ্ছে ভালোবাসা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে বলতেছে, বলে হাবিব মুসা নবী গো আপনি নবীকে আমার কাছে বারবার করে পাঠান, কেন না আমার নবীকে ছাড়তে ইচ্ছা করে না। জোরে বলেন। তার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে দেখবার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নামাজ দিয়েছেন বা নামাজ কমেছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাও বলেছেন নামাজ কমেছে ঠিক, কিন্তু যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্তর নামাজের সব পাবে। জোরে বলেন না জি। তাহলে আমরা কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু হাত তুলেন দেখি বাবা। সুবহানাল্লাহ, ভালোই নামাজ আছে এখানে। যাক মাশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো ভাই নামাজ পড়েন কিন্তু নবীর সঙ্গে মোহাব্বত করেন। নামাজ পড়েন ওলিদের সঙ্গে মোহাব্বত করেন। নামাজ পড়েন মা বাবার সেবা করেন, মরার পরে জান্নাতে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দিন সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে খোদার সঙ্গে দিদার করে বাবাজি সকাল বেলাতে নেমেছি। আবু বকর সিদ্দিকের সঙ্গে বাবা সাক্ষাৎ। আবু বকর সিদ্দিক বলছে, আবু বকর তবে শুনে নাও একই রাত্রিতে আমি মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা ভবন করলাম, 7 আসমান ভেদ করলাম, খোদার সঙ্গে দিদার করলাম। বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, সাদাকতা ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনি যা বলেছেন সব সত্যি ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বলতে লাগলো, বলে দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি এক রাত্রে খোদার সঙ্গে দিদার করেছে। দেখো আব্দুল্লাহর বেটার মাথার ব্রেন মনে হয় শর্ট হয়ে গেছে। জোরে কর না নাউজুবিল্লাহ। এ বাবা যে মুসলমান আমার নবী কি মিথ্যা কথা বলবে? জি বাবাজি সোনা মানিকেরা আল্লাহর ওলিরা মিথ্যা বলে না, নবীগণেরা মিথ্যা বলে না। বাবাজি সোনা মানিকেরা ও ভাই নবীগণ যাহা কিছুই বলে সব বাবাজি সত্য।
জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বাবা মক্কা মক্কা গাতে লাগলো, বলে দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে নাকি খোদার সঙ্গে এক রাতে দিদার করেছে। তাই কি হয় নাকি সমস্ত গ্রামের মানুষকে বাবা ডেকে নে বিচার বসালছে, মিটিং বসালছে, বলে ডাকো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ডাকো, সে মিথ্যা প্রচার করতেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফাকে ডেকে আবু জাহেল বলতেছে, বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি নাকি এক রাত্রিতে খোদার সঙ্গে দিদার করেছো? বলে হ্যাঁ, আমি সাত আসমানে ভেদ করেছি, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি, এটাই হলো সত্য ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বলতেছে, এক কাজ করে, এই তুমি যে আল্লাহর কাছে দিদার করতে গেছিলা, আচ্ছা বলো তো মসজিদে আকসা তো কটা জানালা ছিল, কটা গেট ছিল, কটা সিঁড়ি ছিল বলো তো? আচ্ছা বাবা আপনার এখানে জালসা শুনতে এসেছেন, কটা মাইক আছে, কটা প্যান্ডেল আছে, কটা বাস আছে বলতে পারবে? কালকে সকালবেলা বাটে যায় জি বলতে পারবেন? পারবেন না কেন? আমরা তো বুঝেছি আপনারা এসেছেন জলসা শোনার জন্য, আপনারা তো 5 কোটি লাইট গুনতে আছেন। হ্যাঁ তবু বলছে হ্যাঁ বলে দেব, জোরে বলেন। এদিকে আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ আল্লাহ গো ও রব্বুল আলামিন, আবু জাহেল তো প্রশ্ন করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলো গো আমার জিবরিল আমিন যাও বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যাও, হাতে তুলে নিয়ে যাও, আমার নবীর সম্মুখে রেখে দাও, ঘোরাবা আমার নবীজি গুন 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 বলে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত যখন মসজিদ আকসার জানালা কটা, সিঁড়ি কটা বাবা সব যখন বাবা উত্তর দিয়ে হলো, তবু আবু জাহেল বলতেছে, বলে না না দাও, একই রাত্রে কখনো তুমি খোদার সঙ্গে দিদার করতে পারো না। আবু জাহেলের কাছে বাবা এক ইহুদি ছিল, এক ইহুদি, ইহুদি হচ্ছে এক কখনো হয় একই রাত্রে খোদার সঙ্গে দিদার করতে পারা যায়? আমি কখনো মানব না। কে বলছে? ইহুদি। ইহুদি এক পা দু পা করে বাড়িতে গেছে, বাজার থেকে একটা সুন্দর মাছ নিয়েছে, মাছ লেবার পর বিবিকে বলেছে, বিবি এই মাছটাকে ভালো করে কুটো, ভালো করে রান্না করো, আমি পুকুরে যাব আর গোসল করে সেখানে আমি মাছ দিয়ে ভাত খাবো। ঠিক আছে যাবে স্বামী যান। ইহুদিটা এক পা দু পা করে পুকুরে গেছে বাবা, পুকুরে যাওয়ার পরে একটা ডুব দিয়েছে, আল্লাহর কে কুদরত বাবাজি 16 বছরকার যুবতী নারী হয়ে গেছে। কত বছর? 16 বছরকার নারী। ওই নদী দিয়ে বাবা একজন রাজা ময়সা যাচ্ছিল বেরাদার ইসলাম নদী নৌকার উপর দিয়ে, বাবা সুন্দরী মহিলা দেখে বাবাজি থেমেছে, বলে এই তোমার বাড়ি কোথায়? বলে বলতে পারবো না। বলে ঘর কোথায়? বলতে পারবো না। বলে তুমি আমাকে বিবাহ করবো? বলে হ্যাঁ বিবাহ করব। ওই মহিলাটাকে বাবাজি বিবাহ শাদী যখন করা হলো, বিবাহ শাদী যখন বাবা করার পরে তার সঙ্গে 7 বছর ঘর সংসার করলো, 7 বছরে বাবা 7টা সন্তান হলো। কটা হলো? 7টা। আবার মহিলাটা কি করেছে, আবার গোসল করতে এসেছে, আবার সে আজ্ঞার মতো চেহারা পরিণত হয়েছে ইহুদি। আরে আমি এখনই বাড়তে যাই, এক পা দুপা করে বাড়তে গেছে, বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছে, এই বিবি তোমার এখনো মাছ বাঁচা হয়নি? এ তখন চিন্তা করছে, হায় রে হ্যাঁ আমি তো পুকুরে গেলাম গোসল করতে, আমার বিয়ে হলো, একজনের সঙ্গে 7টা সন্তান হলো, 7 বছর ঘর সংসার করলাম, আবার আসা দেখছি আর মাছ কোটাই হয়নি, ব্যাপার কি? আর বিবি বলছে, স্বামী আপনাকে মাথা খারাপ, আপনি এই তো গোসল করতে গেলেন আর এখনই বলছে মাছ রান্না হয়ে গেল। চিন্তা করছে আমি 7 বছর ঘর সংসার করলাম স্বামীর সাথে, 7টা বাচ্চাও হলো, আর আমার বিবি বলছে তুমি এখনই গোসল করতে গেলে, মানে ইহুদিটা মনে মনে চিন্তা করলো, না আমার নবীজি দিদার করেছে এক রাত্রে, এটাই সত্য। জোরে বলেন জি এটাই সত্য। ইহুদিটা বলতেছে আমি ডুব মারার পরে আমি যুবতী মেয়ে হলাম, 7 বছর ঘর সংসার করলাম, 7টা সন্তান হলো, আবার ডুব মারলাম, আবার ইহুদিতে পরিণত হলাম। বিবিকে এসে দেখতেছে মাছ বাঁচছে, মাছ রান্নাই হয়নি। বিবিতে বলছে তুমি তো এখনই গোসল করতে গেলে। হ্যাঁ তাহলে ইহুদি বলতেছে, মনে মনে চিন্তা হয়ে গেল আমার নবী কথার সঙ্গে দিদার করেছে, এটাই সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবাজি ও ইহুদিটা নবীর কাছে সেই কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে বাবাজি মুসলমান কি করলো? মুসলমান হয়ে গেল। যেরকম বাবাজি এই দিকে আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজি মসজিদে নববী নির্মাণ করলেন। একটু জোরে বলবেন না? মসজিদে নববী নির্মাণ করলেন। আবু বকর সিদ্দিক হবে, আবু বকর সিদ্দিক তুমি কি দেবা? বলে হুজুর যতগুলি খেজুরের ডাল, মানে আগতে তো বাবা যে ছাদ ছিল না, খেজুরের পাতা ছাহানি করে বাবা মসজিদে নামাজ পড়তো। উসমান গানিকে বলে কি দিবা? বলে হুজুর যতগুলি পাথর লাগবে সেই পাথরগুলো আমার মানে গুছিয়ে দেবার দায়িত্ব হয়েছে আমার। এইরকম ভাবে প্রত্যেকটা সাহাবীদেরকে একটা একটা করে কাজ দিলেন, মসজিদে নববী নির্মাণ করলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান একজন কেউ আছেন কি মসজিদে নববীর উপলক্ষে একজন ভাই 1000 টাকা দিতে পারবেন? আপনাদের মসজিদে খোদার ঘর আছেন কি গো ভাই? হবে না? একটা ভাই 500 টাকা খোদার ঘর মসজিদ দান করলে কি কমবে? কমবে? বাবা কথাই বলে না গো, কমবে ভাই? খোদার ঘরে মসজিদে দিলে কি কমবে না বাড়বে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা আমার ঘরকে দেখে আমি তার ঘরকে দেখব। তো কোন ঘর? যেই দিন কবরে যাবেন সেই ঘর। দুনিয়ার বাড়ি ঘর সব মিথ্যা বাড়ি, মিথ্যাতে আপনার বসবাস করছেন, আসল বাড়ি হলো কবর নাকি? তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চঞ্চতরি যতি কর জানবে রবে সে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চলচতরে যতি কর জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেরকম সুবহানাল্লাহ। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ পড়বে তো বুক পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মেন মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর, আল্লাহু আকবার। সবাই মিলে বলতে হবে, বলবেন না? নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর হলেন এর জোর হবে না সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও গো নবীজি আপনার আশাই মোরা বসে যে আছে জরলন দেখা দাও গো নবীজি আপনার আশাই মোরা বসে যে আছে আপনার নামে গাতে দরুদের মালাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও তাইলে বলুন নাও আমার নবীজি বলেছে বলো গো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাতে পেতে চাও আগে বাপ মাকে মহব্বত করো যারা বাপ মাকে মহব্বত করে নিয়েছি তারা বাবাজি ওলি পেয়ে গেছি যারা ওলি পেয়ে গেছি তারা নবী পেয়ে গেছি যারা নবী পেয়ে গেছি বাবাজি তারা জান্নাতি হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আরে নবী যারা আশিক হয় যাবে তারা মদিনায় নবী যারা প্রেমিক হয় যাবে তারা মদিনায় নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনে জীবন আর একটা ভাই হবে না জানালা আছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বাবাজি কাল কিয়ামতের ময়দানে সব বাবাজি ধ্বংস হয়ে যাবে শুধু মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা বলবে গো মসজিদ তোমরা দুনিয়া থেকে কেন লড়তেছ না মসজিদ বলবে বলে আল্লাহ গো যে আমাকে একটা ইট দিয়ে তৈরি করেছি যে আমাকে 500 টাকা দিয়ে তৈরি করেছি যে আমাকে একটা জানালা দিয়ে তৈরি করেছে যতক্ষণ পর্যন্ত ওদেরকে জান্নাতে না দেবেন মসজিদ বলবে বলে আল্লাহ আমি দুনিয়া থেকে লড়ব না জোরে বলুন না সুবহানাল্লাহ ও মানব নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা।